ভোট পর্ব শেষ হতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দফতরে হাজিরা দিলেন বিদায়ী দমকল মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু। শুক্রবার হাইকোর্টের নির্দেশ মেনে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে উপস্থিত হন তিনি। ইডির তলব সত্ত্বেও ভোটের আগে ব্যস্ততার কারণে একাধিকবার হাজিরা এড়িয়েছিলেন সুজিত বসু। তবে আদালতের নির্দেশের পর আর দেরি না করে এদিন তিনি দপ্তরে যান। তার সঙ্গে ছিলেন ছেলে সমুদ্র বসু এবং 2 আইনজীবী। দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে সুজিত বসুর বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি। এমনকি তাদের মালিকাধীন একটি ধাবাতেও অভিযান চালানো হয়েছিল। তদন্তের স্বার্থে তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থা এবং তাদের বয়ান রেকর্ড করা হয়। এদিন ইডি দপ্তরে ঢোকার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজিত বসু জানান, বিশেষ কোনো নথিপত্র চাওয়া হয়নি, তবে তিনি কিছু কাগজপত্র সঙ্গে নিয়ে গিয়েছিলেন, যা আদালতের নির্দেশনামার প্রতিলিপি বলে দাবি করেন তিনি। না কিছু চাওয়া হয়নি, কোর্টের অর্ডার আছে সেটা নিয়ে। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।